বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল এমের আজকের রেসিপিতে। আজকে আমি বিভিন্ন রকম ভর্তা তৈরি করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন দিয়ে ভেজে নিব। যেহেতু অনেকগুলো ভর্তা তৈরি করছি তাই বেশি করে মরিচ পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ মরিচ ভাজাটা প্রায় কমপ্লিট। এবার এটাকে এক সাইডে রেখে তেল ঝরিয়ে নিব। আমি শুকনো মরিচগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি। দেখুন মরিচের ভেতরে শুধু তেলই। এবার বেশি করে মরিচ হামাম দিস্তার মধ্যে নিয়ে ছেঁচে নিলাম। যেহেতু অনেকগুলো ভর্তা করব তাই বেশি পরিমাণ নিয়েছি, আর এটা হাত দিয়ে করলে হাত জ্বালা পোড়া করে, তাই এই ব্যবস্থা। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে এর মধ্যে কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, কাঁচা মরিচ আর একটু লবণ দিয়ে মেখে ভর্তা করে নেব। ভর্তা হয়ে গেছে। এবার এটাকে একটা লাড্ডু শেপে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। চিচিঙ্গা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে গরম পানির মধ্যে 50% সিদ্ধ করে নেব। তারপরে তেল দিয়ে ভেজে বাকিটা সিদ্ধ করে নেব। আমি এখানে হালকা করে সরষের তেল দিয়ে নিলাম। সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে প্লেটে ঠান্ডা করে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, ভাজা পেঁয়াজ আর একটু সরষের তেল দিয়ে মেখে ভর্তা করে নেব। এখানে আমি টমেটো সসের বোতলের মধ্যে সরষের তেলটা ভরে নিয়েছি ঢালার সুবিধার জন্য। ভর্তা রেডি। এবার এটাকে একটা লাড্ডু শেপ দিয়ে প্লেটে তুলে নিলাম। কচুরমুখী ভালো করে পরিষ্কার করে গরম পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে ঠান্ডা করে নেব। এখন কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, লবণ, একটু শুকনো মরিচ আর সরষের তেল দিয়ে ভর্তা করে নেব। টমেটো ভর্তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে রসুন, টমেটো আর একটু লবণ দিয়ে ভেজে সিদ্ধ করে নেব। টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে নামিয়ে
কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, লবণ আর একটু সরষের তেল দিয়ে মেখে ভর্তা করে নেব। এবার পটলগুলোকে চিড়ে টুকরা টুকরা করে গরম পানিতে অর্ধেকটা সিদ্ধ করে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে এর মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম আর আধা সিদ্ধ পটলগুলো দিয়ে ভেজে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ভাজা পেঁয়াজ, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ, সরষের তেল দিয়ে মেখে ভর্তা করে নেব। বেগুন ভর্তা করার জন্য আমি প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। তারপর বেগুন আর লবণ দিয়ে নেড়ে চেড়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে সিদ্ধ করব। চুলার আঁচটা একদম কমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে বেগুনটাকে সিদ্ধ করে নিলাম। ঠান্ডা হয়ে গেলে নামিয়ে এর মধ্যে কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনো মরিচ, লবণ আর একটু সরষের তেল দিয়ে মেখে ভর্তা করে নেব। আমরা অনেক সময়ই বেগুন সিদ্ধ করে ভর্তা করি, মাঝে মাঝে এভাবে ভেজে সিদ্ধ করে ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা। বেগুন ভর্তা হয়ে গেছে, এবার একটা লাড্ডুর মতো করে প্লেটে তুলে নিলাম। আলু ভর্তা, এটাকে আমি জাতীয় ভর্তা বলি, কারণ আমাদের সবারই প্রায় কম বেশি বাসায় আলু ভর্তা করা হয়। আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়ে এর মধ্যে ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, লবণ, সরিষার তেল একসাথে মেখে নিয়ে ভর্তা করে নেব। কাঁকরোল ভর্তা করার জন্য কাঁকরোলগুলোকে ছিলে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এবার এটাকে গরম পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এখন বর্ষার সিজন,
বর্ষার সিজনে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় আমার হাতের কাছে ছিল, আমি সেগুলোকেই আজকে ভর্তা করেছি। ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে এর মধ্যে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, লবণ, সরিষার তেল দিয়ে মেখে ভর্তা করে নেব। সব রকম ভর্তা করাই রেডি। এবার গরম ভাতের সাথে একটু একটু করে সব ভর্তা নিয়ে খেয়ে দেখবে আমাদের মুন্না। অনেক মজা হয়েছে। তার খাওয়ার ভঙ্গিটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন কি পরিমাণ স্বাদ করে খাচ্ছে। মাশাআল্লাহ। কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এরকম বৃষ্টির মধ্যে ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।